চলো আজকে মায়ের মন্দিরে সন্ধ্যে পুজোটা তোমাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে, এসে দেখি গোমাতা আমার আগে মায়ের দর্শন করতে ঢুকবে। তো এটাতে কিছুতেই সম্ভব না, মায়ের মন্দিরের চাবি তো আমার কাছে, মায়ের মন্দির খুলবো তারপরে তো মায়ের দর্শন নেবে। আর এদিকে আমাদের রথ আসে প্রত্যেকবার, সেই রথের বাস পড়ে গেছে, কিছুটা তো হয়েও গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের রথে খুব মজা হয়। আগে ছোটোবেলায় তো ভীষণ ভীষণ মজা করতাম, এখন সেমনটা হয় না। তো দিন যাচ্ছে, সবই পাল্টাচ্ছে। আর এইদিকে মায়ের মন্দিরের কপাট দরজা সব খুলে নিলাম, তালাগুলো এত ভার, এক হাতে কিছুতেই খোলা যায় না। আর আমার সাথে কেউ নেই যে আমাকে ফোনটা ধরে দেবে, ওর জন্য আমি নিজেই ফোনটা এক জায়গায় স্ট্যান্ড করে নিয়ে তারপর ভিডিওটা করছি। এই যে মায়ের দর্শন করে নাও তোমরাও, আমিও দর্শন করে নিই মায়ের। এই যে মাকে দেখো কতটা সুন্দর লাগছে। তারপর ঘরে ঢুকে বাইরের পাখা লাইট সব জ্বালিয়ে দিলাম। ঘরেরটা তো সবসময় পাখা চলেই, বাইরের লাইট পাখা জ্বালিয়ে দিলাম। বাইরে যেহেতু একটা দিদিমা বসে রয়েছে, তাই জন্য পাখাটা চালিয়ে দিলাম। এই যে তারপর ওই দিক দিয়ে শঙ্খ ঘণ্টা তারপরে পুষ্পপত্রটা নিয়ে এসে সাজিয়ে আসনটা পেতে গঙ্গা জলটা ছিটিয়ে নিয়েছি। কেন একটু পরে যেহেতু পুজো হয়ে যাবে, আগে আগে সন্ধ্যেটা না দিলে পুজোটা হবে না, ওর জন্য এসেই আগে গঙ্গা জলটা ছিটিয়ে নিলাম। ছিটিয়ে নেওয়ার পর এই যে তোমাদের দেখাচ্ছি যে মাকে কেমন লাগছে কি। এর দেখতেই পাচ্ছ সামনেটা মোটামুটি সাজানো আমার কমপ্লিট। এখন ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে মাকে একটু দেখিয়ে ওই তারপরে হচ্ছে কি আমি আবার বাড়ি চলে যাব। কেন বলেছিলাম যে আমিও তো বাড়িতে কিছু কাজ করি, তো সেই কাজটা আমি ফেলি থুয়ে আসি এখানে, যেটুক টাইম পাই তারপরে সেইটুক টাইমটা এখানে কাটাই। তো এইদিকে ধূপধুনোটা জ্বালিয়ে মাকে দেখাবো, মায়ের গাছে দেখিয়ে তুলসী গাছতলা দেখিয়ে এসে আর বাইক থেকে আমাকে ঠাকুরমশাই ডেকে নিয়ে আসবে, যেহেতু আমারই পাড়ার ঠাকুরমশাই। আর এইটুকুনির মধ্যে সবই তো আমাদেরই চেনাশোনা লোক, যেহেতু আমাদের পাড়ার মন্দির এটা, তাই ঠাকুরমশাই আমাকে বাড়ির থেকে গিয়ে ডেকে নিয়ে আসবে। আমাদের পাশের বাড়ি ঠাকুরমশাই, তাই জন্য আমার আর কোনো অসুবিধা হয় না। আসার সময় আমাকে ঠাকুরমশাই ডেকে নিয়ে আসবে আমাকে। তো এইদিকে আমার বাইরে ঘরে ধূপকাঠি দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে জানো তো আমাদের নারায়ণ শিলা আছে, তোমাদের একদিন আমি স্নান করানো দেখাবো। তারপরে আমি বাড়ি চলে গেছিলাম, যেমনটা বলেছিলাম ঠাকুরমশাই ডেকে নেবে। এইদিকে গিয়ে ঠাকুরমশাই আমাকে ডেকে নিয়ে এসে মায়ের ভোগের জলটা বেড়ে নিয়েছি, নারায়ণের জলটা বেড়ে নিয়েছি। তারপরে হচ্ছে কি তোমার ভোগও বেড়ে নিয়েছি, ভোগ দেওয়া কমপ্লিট। এইদিকে বলেছিলাম আমার সাথে কেউ নেই, আরতি যে তোমাদের দেখাবো, তাই আরতিটা আমরা একা একাই করতে হয়েছে। দেখালাম তো হাতে আমাদের কাশি। এইদিকে আবার ভোগ লাগিয়েছে দেখে আমি আবার বাইরে চলে এসেছি। তারপরে ঠাকুরমশাই আচমন করে ভোগ দিয়ে বেরিয়ে এসছে। দিয়ে আসার পর ওইদিকে আমি ঢুকে পড়েছি মন্দিরে, এই যে সব গুছাবো। আর আমাদের আগে জানো তো রথে, ওই যে রথের জায়গাটা